সাবানের ঠান্ডা গন্ধ, অবিরাম জল পড়ার শব্দ, আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত। আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব। আমার কাছে রবীন্দ্রনাথ মানে 25শে বৈশাখের আনন্দ উৎসব নয়, 22শে শ্রাবণীর ব্যথা নয়, জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী আমি কোথাও তাঁকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে। তবে তাও যখন তখন কিংবা যেমন তেমন নয়। সন্ধ্যের অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নানঘরে শুদ্ধ হতে যায়, তখন আমার মা কখনো গান শেখেনি। কেন শেখেনি এমন গলা? মা বলেন, রবি ঠাকুরের গান তো তানের নয়, প্রাণী। তাই আসলে তাঁর মুখেই এমন কথা মানায়। আমার মায়ের একটা প্রিয় গান, কাঁদালে তুমি মোরে ভালোবাসারই ঘায়ে। দু একদিন পরে পরেই মার মুখে এই গানটা শুনতে শুনতে এই গানটা কখন আমার এমন আপনার হয়ে গেছে, এর যে আলাদা কোনো মানে থাকতে পারে তাই আমার মাথায় আসেনি কখনো, মার কাছে জানতেও চাইনি। কিন্তু সেদিন হঠাৎ যেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো, আমাদের একরত্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে থাকলো, আমার হঠাৎই মনে এলো, নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে। এই কলিটি হঠাৎ মনে হলো, প্রচণ্ড ঝোড়ো বাতাসে গাছগুলো তো এখনই ছিঁড়ে ছুটে যাবে, তবু যেন ওরা দারুণ আনন্দে আছে। সেই প্রথম বুঝলাম কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিকট সম্বন্ধ আছে, গভীর দুঃখের সঙ্গে আনন্দের। গাছেদের ভালো লাগা, চারপাশের প্রাকৃতিক উল্লাস আর আমার বুঝতে পারার ভালো লাগায় আমি কতক্ষণ বুঁদ হয়ে জানলা ধরে দাঁড়িয়েছিলাম জানি না। হঠাৎ চমক ফিরল যখন প্রথম বুঝতে পারলাম আমার ভীষণ কষ্ট হচ্ছে, ভীষণ ভীষণ কি একটা ব্যথা আমার গলার কাছটা চেপে ধরেছে। এরই মধ্যে ঝমাঝম বৃষ্টি শুরু হয়ে গেল। আমার কষ্ট, আমার ভালো লাগা সব কিছুকে ছাপিয়ে বৃষ্টির ধারা আমার সারা শরীর ঝাপটায় ভিজিয়ে দিল। জলের ছাঁট থেকে ঘরদোর বাঁচাতে কখন যে মা জানলা বন্ধ করতে শুরু করেছে টের পাইনি। টের পেতেই জানতে চাইলাম, অভিসার মানে কি মা? মা বলল, অভিসার? অভিসার আবার কোথায় পেলে? কেন, তোমার গানে? আমার গানে অভিসার? ও, তোমারও অভিসারে যাব অগম পারে? হ্যাঁ, ওখান থেকেই। অভিসার মানে? অভিসার মানে যাওয়া, কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া। বলেই মাতার ঘর গেরস্থালি গুছোতে কোথায় যে উধাও হলো। গমন মানে যদি যাওয়া হয়, তাহলে অগম মানে যেখানে যাওয়া যায় না। অগম শব্দটার মানে বুঝতেই অভিসারের যেতে চাওয়া আর যেতে পারা আমার কাছে পরিষ্কার হয়ে গেল। বুঝলাম কেন পরাণে বাজে বাঁশি আর কেনই বা নয়নে বহে ধারা। বুঝলাম দুঃখের মাধুরী মানে ভালো লাগা দুঃখ। আরও বুঝলাম সব কেড়ে নিয়েও কেউ কিছুতেই ছাড়ে না, আবার যার কেড়ে নেওয়া হলো তার মনও সরে না যেতে। দরজার ছিটকিনি খুলে বাইরে বেরোতেই গাছেদের মতোই অবস্থা হলো আমার। সকলই নিবে কেড়ে, দিবে না তবু ছেড়ে, মনও সরে না যেতে
ফেলিলে কি দায়। ভিজতে ভিজতেই বুঝতে পারলাম এ কথার আসল মানেটুকু। ঝড়ো ঝড়ো বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমিও মার মতোই খোলা গলায় গাইতে লাগলাম, তোমার অভিসারে যাব গম পারে, চলিতে পথে পথে বাজুক ব্যথা পায়ে, কাঁদালে তুমি মোরে ভালোবাসারি ঘা। জানলায় চোখ পড়তেই দেখি আমার মতো করেই আমার মা আমার গান শুনছে। চোখাচোখি হতেই বলল, ঢের হয়েছে, উঠে এসো এবার। সপসপে ভেজা জামায় ঘরে ঢুকেই দেখি বাবা ফিরে এসেছেন কখন। বললেন, বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান এলো না মনে। বাবাকে কি করে বোঝাই অভিসার শব্দের মানেটুকু এখন আমি জানি। আজই জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায়। এইসব নিয়েই আমার রবীন্দ্রনাথকে আমি এভাবেই মেঘলা আকাশে, বাদল বাতাসে, মার স্নানের শব্দে, সাবানের গন্ধে, বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বারবার ফিরে পেতে চাই। বছরের পর বছর, প্রতি বছর যত দিন যাবে।